হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে স্পেশালি আমি থার্ড পার্টি রিডিং করতে চলেছি যে তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, বা ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলির জন্য তোমাকে ছেড়ে দিয়েছিল, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল, বহুদিন হয়ে গেছে তোমাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট, সেপারেশন হয়ে গেছে। তো তুমি জানতেই পারছো না যে তোমার পার্টনার আদৌ তোমার কথা ভাবে না ভাবে না, সে কি তোমার সাথে রিউনিয়নটা চায় কি চায় না, নাকি সে পুরোপুরিভাবে মুভ অনটা হয়েই গেল। তুমি কিছুতেই জানতে পারছো না, তুমি টোটালি কনফিউজড। তুমি বুঝে উঠতেই পারছো না যে আমার কি ওয়েট করা উচিত না বেরিয়ে যাওয়া উচিত। যদি এই সিচুয়েশনে তুমি স্টাক হয়ে থাকো, তো আমি কিন্তু আজকে এটাই দেখে নেওয়ার চেষ্টা করব যে তোমার পার্সনের আজকে এনার্জি কী রয়েছে, থার্ড পার্টির সাথে তার এনার্জি কী আসছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব। মানে থার্ড পার্টি ফ্যামিলি হোক বা অন্য কোনো রিলেশনশিপ, তার সাথে সে কেমন আছে এটা দেখে নেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে দেখে নেব তোমাকে নিয়ে কী ভাবছে। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আমি তাড়াতাড়ি শেষ করারই চেষ্টা করব। অ্যান্ড লাস্টে অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নেবো যে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে তোমাদের। ওকে, তো সবার প্রথমে আমি তোমার পার্সনের কিন্তু এনার্জিটা পিক করব যে সে আজকে কী এনার্জিতে রয়েছে, কীরকম কী এনার্জি রয়েছে। তার সাথে সাথে আমি কার্ড সাফল করতে করতে তোমাদের সাথে কথা বলবো। সো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারবে। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার, বাট এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে ভিডিওটা তখনই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। যেটা আমি বারবার বলে থাকি, যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদবাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। জোর করে নিজের সাথে চাপাবে না যে কেন, কি কারণ, কেন আমার সাথে রেজোনেট করলো না, বা কার্ড এনার্জি ভুল, কার্ড ভুল, দিদি তুমি মিথ্যে কথা বলছো, ভুল বলছো, এটা সত্যি না, এইসব বলে নিজের এনার্জিকে নেগেটিভ করবে না। কারণ পার্টনারের সাথে অলরেডি তোমার ব্রেকআপ, নো কন্ট্যাক্ট, মানে অলরেডি অনেক নেগেটিভ সিচুয়েশনে তুমি ফেসে রয়েছো। এইসব ভুলভাল কথা, এইসব ইউনিভার্সাল কার্ডে দিয়ে নিজের এনার্জিটা আর নেগেটিভ করবে না, তাতে নিজেরই ক্ষতি হবে। তো এটা একটা গেল। আরেকটা কথা যেটা আমি বলবো, যে যারা নতুন আমার চ্যানেলে এসেছো, ঠিক আছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট বক্সে আগে থ্যাংক ইউ ইউনিভার্স বলে লিখে দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে, তাহলেই তোমার সাথে রেজোনেট করবে। আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি বলে দিলাম। আর সবার প্রথমেই যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। আর যারা অলরেডি পুরনো রয়েছো তারা প্রত্যেকে ভিডিও দেখার বা রুলস তুমি জানো, যে আগে কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে হয় কমেন্ট বক্সে, তারপর লাইক করে ভিডিওটা দেখবে। কারণ তুমি যতক্ষণ না কার্ডের সাথে জুড়বে, কার্ড তোমার এনার্জি রিসিভ করবে না। এবং তুমি যতক্ষণ আমার চ্যানেলের সাথে জুড়বে, তো আমার কার্ডের সাথেও তোমার বন্ধুত্ব হবে না, সত্যি কথা বলতে, যদি সোজা ভাষায় বলি, ঠিক আছে। সো চলো এনার্জিটা রিসিভ করবো। তুমি এই মুহূর্তে পার্টনারের ধ্যান করতে পারো, চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরি কথাও ভাবতে পারো, ঠিক আছে, বা তার নামটা মনে মনে 3বার নিতে পারো। তুমি এই মুহূর্তে ভিডিওটা কিছু সেকেন্ডের বা মিনিটের জন্য পজ করে তুমি পার্টনারের ধ্যান করতে পারো, তারপর ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো সবার প্রথমে আমি তোমার পার্সনের এনার্জিটা ফার্স্ট রিসিভ করব, তারপরে থার্ড পার্টির সাথে কি চলছে দেখে নেবো, তারপর তোমার সাথে কারেন্ট ফিলিংস, তারপরে হচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স। ওকে, সো চলো স্টার্ট করে দিলাম ভিডিওটা। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে এই মুহূর্তে ভিডিওটা আমার দেখছে, তার পার্সনের কারেন্ট এনার্জি, এই মুহূর্তে সে কীরকম কী এনার্জিতে রয়েছে, প্লিজ গাইড পার্সনের কারেন্ট এনার্জি। ওকে, ঠিক আছে, তুলে নিই 2-3টে কার্ড, তারপরে কিন্তু ফাইনাল আমি তোমাকে উত্তরটা এনার্জিটা বলে দিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, তোমাদের সামনেই কার্ড সাফল করলাম, লুকিয়ে নয়, কার্ড যেগুলো ছিটকে এলো সেগুলোই নিলাম। তো আমি এই 3টে কার্ড দিয়ে রিড করবো আজকে। আর বোটাম এসছে মাইন্ড। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট কার্ড দিয়ে আমি রিডিং করে দিতে পারতাম, এনার্জি রিড করে দিতে পারতাম, বাট এখানে আমি মানে ক্লিয়ারলি ব্যাপারটাকে আনার জন্য আরও 2টো ডেক থেকে কার্ড নিলাম আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন আজকের দিনে প্রচণ্ড নিজেকে গুটিয়ে রেখেছে, মানে জড়তা, একটা ভয়, ঠিক আছে, খারাপ লাগা, রিগ্রেট, হারিয়ে ফেলার ভয়, ঠিক আছে, এইসবের মধ্যে না তার মাইন্ড পুরো খারাপ, হ্যাং।
সে বুঝে উঠতে পারছে না আমি যে পরিস্থিতিতে ফেসে রয়েছি সেই পরিস্থিতি থেকে আমি বেরোবো কী করে। এবার পরিস্থিতিটা তোমাকে বুঝে নিতে হবে, তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গেছে, তাহলে পরিস্থিতি নিশ্চয়ই তোমার সাথে খারাপ নয়। কারণ তোমার সাথে যা এন্ড করা, তোমার সাথে যা তোমার যা ক্ষতি করার, তোমার যা লাইফ বরবাদ করা, তোমার মানে মন মেজাজের খিচুড়ি পাকিয়ে দেওয়া, সে পাকিয়ে দিয়েছে, আর কিছু বাকি নেই তোমার সাথে। সে এখন প্রেজেন্টে যেখানে রয়েছে সেখানেই কিনা এনার্জিটা আসবে। তো সেখানে কিন্তু তার একটা ভয় কাজ করছে, রিগ্রেট, খারাপ লাগা, রাগ, ক্ষোভ দেখতে পাচ্ছি, এবং নিজেকে গুটিয়ে রাখার এনার্জি। তো সেটা কার জন্যে? অবশ্যই থার্ড পার্টির কাছে আছে তার জন্যে, ঠিক আছে। তারপরে এসে কমপ্লিশন। দেখো, ও কিন্তু নিজেকে, নিজের প্রত্যেকটা মানুষেরই তো নিজের একটা স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা মানুষেরই নিজের রুচি রয়েছে, ভালো লাগা খারাপ লাগা রয়েছে। তো সেটা কিন্তু তার কোনো একটা জায়গায় গিয়ে ফুলফিলড নয়। সে যেই মানুষটার কাছেই রয়েছে সে কিন্তু তাকে তার মতো করে বাঁচতে দেয় না। হতে পারে আমি কার্ডের নেক্সট কার্ডে এনার্জি বার করলে ডিটেল বলতে পারবো, বাট আমার ইনটিউশন যেটা বলছে ওই মানুষটা প্রচণ্ড ডমিনেটিং, প্রচণ্ড তোমার পার্টনারকে বশ করে রাখা, ধরে রাখা, হতে পারে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা, তোমার পার্টনারকে ভুল বোঝানো, তোমার পার্টনারের মাইন্ড হ্যাং করা। যদি মা হয়, ফ্যামিলির কোনো মহিলা পার্সন হয়, তাহলে তো এইসব করতে কেউ আটকাতেই পারবে না। অনেক ক্ষেত্রে পুরুষদেরও এসব করতে দেখা যায়। আর যদি অন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্টনারকে যত সম্ভব মানে তাকে আটকে রাখা, ধরে রাখা, চেপে রাখা। তো সে কিন্তু নিজেকে যে স্বাধীনভাবে নিজের জীবনটা চালাবে, নিজের যে কমপ্লিট ফিল করবে, সেটা সেই জায়গায় সে করছে না। তো সে কিন্তু দেখতে পাচ্ছি তার কমপ্লিট ফিল করতে চায়, ঠিক আছে। সে চায় যে আমার জীবনটাও পরিপূর্ণ হোক, আমার খুশিতে, আমার ইচ্ছায় আমি চলবো, আমার ইচ্ছে আমি খাবো, আমার ইচ্ছা আমি পড়বো, আমার যেখানে যেতে ইচ্ছা করবে আমি যাবো, আমার যেখানে যেটা করার ইচ্ছা করব। কিন্তু এই থার্ড পার্টি তাকে এমনভাবেই ম্যানিপুলেট করে রেখেছে, বা ঝগড়াঝাটি অশান্তি হয়তো করে, ঠিক আছে। কারণ বোটাম এসছে মাইন্ড ফুল হ্যাং করে রেখেছে তোমার পার্টনারে। হতে পারে কিছু তোমার পার্টনার না শুনলেই তোমার পার্টনারকে থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, ঠিক আছে, এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে, যার কারণে তোমার পার্টনার কিন্তু ভয়েও থাকে, ঠিক আছে। হতে পারে যে থার্ড পার্টি তাকে কিন্তু কোনো রকমের ভয় দেখিয়ে রেখেছে, ওকে, যার কারণে কিন্তু তোমার পার্টনারের মাইন্ড ফুল হ্যাং। সে চাইছে এইসব বাঁধন থেকে, দেখো বেঁধে রয়েছে, দেখো তোমার সামনেই কার্ড সাফল করেছি, তোমার পরপরই ডেকগুলো কিন্তু এসছে। তো তোমার পার্সন কিন্তু বেঁধে রয়েছে, এখন যেই জায়গায় রয়েছে সে কিন্তু নিজের ইচ্ছায় নেই, তাকে জোর করে কোনো বাঁধনে, তার মনে হচ্ছে আমার হাত পাকেও দড়ি দিয়ে বেঁধে রেখেছে, জোর করে কোনো বাঁধনে সে বেঁধে রয়েছে, বাধ্য হয়ে, এবং তাকে বাধ্য করে রাখা হয়েছে। তার আজকের দিনে দেখতে পাচ্ছি তার মাথায় কিচ্ছু কাজ করছে না, সে বুঝে উঠতে পারছে না যে আমি কি করব, আমার জীবনটা আমি কোন দিকে নিয়ে যাব। প্রত্যেক দিন যেন জীবনটা একটা মানে যত একটা একটা করে দিন যাচ্ছে যেন খারাপের দিকেই যাচ্ছে, ভালোর দিকে তো যাচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে আর কি। সে চাইছে যে আমার জীবনটা আর 5টা মানুষের মতো ভালোভাবে চলুক, কিন্তু কি করে ভালোভাবে চলবে। সে অলরেডি এমন কিছু কাজ করে বসে আছে, এখানে এই ফার্স্ট কার্ড কিন্তু এটাও বলে যে সে কিন্তু এমন কিছু কাজ ঘটিয়ে বসে আছে আজকে, কিন্তু তোমার পার্টনার যথেষ্ট ভয় পায় যে আমি যদি কোনো একটা স্টেপ নিই আমি ফেঁসে যাব, আমি যদি কোনো স্টেপ নিই আমার উপরে কোনো মানে কী বলতো দায়িত্ব ভার এসে যাবে, বা কোনো রকম প্রবলেমে আমি ফাঁসি দিতে পারি, আমি ফেঁসে যেতে পারি। তার কারণ কিন্তু তার মাইন্ড হ্যাং, মানে তার একুলো যাচ্ছে, ওকিলোও গেছে অলরেডি, ঠিক আছে। তো তার আজকের দিনে দেখতে পাচ্ছি নাথিংনেস, মানে তার আজকের দিনে মনে হচ্ছে আমার সব শেষ, আমার কিচ্ছু নেই, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমি যে পরিস্থিতিতে বেঁধে গেছি, যে পরিস্থিতিতে ফেসে গেছি, সেখান থেকে আমি বেরোতে পারছি না, চাইলেও বেরোতে পারছি না, ঠিক আছে। যার কারণ কিন্তু এখানে একটা ভয়, যেটা আমি বারবার বলছি, ভয়ের এনার্জিটা ওকে হতেও পারে যে ভয় দেখিয়ে রাখা হয়েছে, আদারওয়াইজ ও কোনো সিচুয়েশান পরিস্থিতি থেকে ভয় পায়। কোনো সিচুয়েশান থেকে মানুষ আছে যে অনেক মানুষ আছে মানে অ্যাকশান নেবে আর বেরিয়ে যাবে, আমার যদি এখানে থাকতে ভালো লাগছে না তো আমি থাকবো না, কিন্তু তোমার পার্সন কিন্তু ওরকম নেই এনার্জিতে, সে ভয় পাচ্ছে, যার কারণে তার মাইন্ডও হ্যাং হচ্ছে, ওকে। সো এই যে পরিস্থিতিতে ফেসে রয়েছে তোমার পার্সনের মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটি আসছে। ম্যাচুরিটি মানুষের কখন আসে? যখন সে বাস্তবের সাথে তার পরিচয় হয়, যখন মানুষ চিনতে শেখে, ঠিক আছে, যখন দুনিয়ার যে বাস্তব সত্য সেটা মানুষের কাছে চলে আসে, তখন মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে। তো এতদিন হতে পারে তোমার পার্সনের মধ্যে ম্যাচুরিটি ছিল না, 1000টা ছেলে বা 1000টা মেয়ের সাথে ফ্ল্যাটিং করে বেড়াচ্ছে, যা খুশি তাই করছে, ফিজিক্যাল রিলেশনশিপ করে নিচ্ছে, ইনম্যাচিওর বিহেভিয়ার, মানে টাকা পয়সার জন্য মিশেছে কারোর সাথে, হয়তো তোমার সাথেও টাকা পয়সার জন্য মিশেছে,
বা টাইম পাস করার জন্য মিশেছে, যাই কিছু হোক, আজকের দিনে সে এইটুকু বুঝতে পেরে গেছে যে সত্যতা, বাস্তব সত্য কি, এটাই যে জীবন নয়, আমি যেগুলো করে বেড়াচ্ছি এটাই যে জীবন নয়, এটা কিন্তু তোমার পার্সন বুঝতে পারছে। এবং যার কারণে কিন্তু তার আজকে ভয় কাজ করছে, যে কর্মার ভয় তো সবাই পায়, যে আমি যা করেছি এখন তার ফল তো আমাকে ভোগ করতে হবে। আমি এখন যার কাছে এসেছি তার কাছে তো এখন আমি যেই পরিস্থিতিতেই থাকি না কারণ আমাকে তো ভোগ করতে হবে, কারণ আমি করেছি কাজটা। ওকে, চেষ্টা করছে সব কিছুকে লেট গো করতে, বাট পাচ্ছে কিন্তু না। আমি তোমাকে এটা বলে দিলাম, সে কিন্তু লেট গো করতে চাইছে, সে কিন্তু বেরোতে চাইছে এই পরিস্থিতি, এই সিচুয়েশন থেকে, এই বাজে মানুষদের থেকে যারা কিনা থার্ড পার্টি তোমার আর তার মাঝখানে, ঠিক আছে, বাট বেরোতে পারছে না। তো রাতের ঘুম তো তার উড়ে গেছে, আমি এটা তোমাকে বলবো, রাতের ঘুম উড়ে গেছে, চোখের জল ফেলাচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত, যখনই সে একা হচ্ছে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, বেরোতে বেরোতে তার চোখের জল শুকিয়ে যাচ্ছে। ওকে, এতটা তার মন ভেঙে রয়েছে আজকের দিনে, ঠিক আছে। এবং সে পসিবিলিটিস খুঁজছে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্যে, উপায় হয়তো এখনো খুঁজে পায়নি, বাট পসিবিলিটিস খুঁজছে, কারণ তার গিল্ট রয়েছে। যে আমি বললাম না যে আমি যা কর্ম করেছি তার ফল তো আমাকে ভুগতে হবে, এবং কিছুটা অনুমান সে করতেও পারছে, কারণ তোমাকে কাঁদিয়ে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, অন্যর রিলেশনশিপে চলে গেছে, পরিবারের কথায় তোমায় ছেড়ে দিয়েছে, তুমি থাকতেও অন্য মানুষের সাথে জড়িয়েছে, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছে। তোমার যদি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, মানে তোমার স্বামী বা স্ত্রীর জন্যে, তাহলে সেই ক্ষেত্রে সে তোমাকে ঠকিয়েছে, যেখানে গেছে সেখানে ফলস্বরূপ এখন কিন্তু ভালো আউটকাম আসছে না। তো নিজের লাইফে একটা নিউ বিগিনিং করতে চায়, কারণ সে ইলিউশনে ভুগছে, পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার পার্সনের আজকে এনার্জি। এনার্জি তো বলে দিলাম, এরপরে দেখে নেব থার্ড পার্টির সাথে কি চলছে। থার্ড পার্টির সাথে কি চলছে চলো চেক করে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। বাবা, ফার্স্ট কার্ডই এসে গেল, 5 অফ সোর্স, 10 অফ ভ্যান্স, আর একটাকে ডেক দাও। থার্ড পার্টির সাথে কি চলছে, থার্ড পার্টির সাথে কি চলছে তোমার পার্সনের। ওকে, স্ট্রেংথ, এম্পারার। দেখো এখানে আমি যেটা এক কথাই বলবো, থার্ড পার্টির সাথে একটা ইগোর লড়াই চলছে তোমার পার্সনের, ঠিক আছে। থার্ড পার্টিও জিদ্দি, তোমার পার্টনারও জিদ্দি। থার্ড পার্টিও নত হতে রাজি না, তোমার পার্টনারও নত হতে রাজি না। থার্ড পার্টিও ডমিনেটিং নেচারে, তোমার পার্টনারও ডমিনেটিং নেচারে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 অফ সোর্স, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কিন্তু রোজকার একটা দ্বন্দ্ব, যুদ্ধ লেগে রয়েছে। এবং এখানেও 10 অফ ভ্যান্সের কার্ডটা রিপিট এসছে, যেটা ওর এনার্জিতে এলো, মানে মাইন্ড পুরো ডিস্টার্ব করে রেখে দিয়েছে তোমার পার্টনারের, এবং থার্ড পার্টি ওকে বেঁধে রাখছে। স্ট্রেংথের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, ম্যানিপুলেট করা হতে পারে, টুকটাক বশীকরণ করেও রাখা, থার্ড পার্টি মা হতে পারে, থার্ড পার্টি তার ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি অন্য কোনো মহিলা বা পুরুষও হতে পারে। সেই ক্ষেত্রে দুজনের এখানে কিন্তু ইগোটা প্রচুর, ঠিক আছে, ইগো প্রচুর, ইগো থেকে কিন্তু কেউ কারোর থেকে বেরোতে পারছে না, যার কারণ কিন্তু ঝগড়া, ঝামেলা, অশান্তি, এবং তোমার পার্টনারের মাইন্ড হ্যাং। ওকে, এবং তোমার পার্টনার সেই থেকে কিন্তু বেরোতে চাইছে। এখানেও দেখো বেরোনোর কার্ডে সেই ইমোশন থেকে কিন্তু তোমার পার্টনার বেরিয়ে আসতে চাইছে, মানে থার্ড পার্টির কাছে যখন গেছিলো এটা ইমোশন তো অবশ্যই ছিল, উইদাউট ইমোশন তো যায়নি, বাট এখানে ইমোশন থেকে বেরিয়ে আসতে চাইছে, বাট কীভাবে বেরিয়ে আসবে সেটাই কিন্তু তোমার পার্সনের জানা নেই, ক্ল্যারিটি পাচ্ছে না। ওকে, 5 অফ ভ্যান্স, আবার কিন্তু ঝগড়া ঝামেলার এনার্জি, মাইন্ড খারাপের এনার্জি, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের সাথে কিন্তু মাইন্ড গেম খেলা হচ্ছে। ওকে, মাইন্ড গেম খেলা হচ্ছে, বড় সড়ো ক্লাস, বড় সড়ো, দেখো তোমাদের সামনেই কিন্তু আমি কার্ড সাফল করছি, এনার্জি বার করছি, দেখতে পাচ্ছ কতটা অ্যাকুরেট। তোমার পার্সন তোমাকে ঠকিয়ে গেছে, তোমার পার্সন আজকে যেখানে গেছে সেখানে ঠকেছে। এবার ঠকলে কি হবে, তোমার পার্সন নিজেও তো ইগোইস্টিক, ও ভাঙবে তবু মোচকাবে না, থার্ড পার্টিও ভাঙবে তবু মোচকাবে না, আর দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগছে, মারপিট, চলো এ ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি দিনকাল লেগে রয়েছে। তোমার পার্সন, আমি বললাম আইসোলেশনে কার্ড এসেছিলো, এখানেও কিন্তু 9 অফ সোর্স সেটাই বলছে, তার রাতের ঘুম উড়ে গেছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু স্লিপলেস নাইট কাটাচ্ছে, তোমার পার্সন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। সে রাতে যখন সবাই ঘুমায় সে জেগে জেগে এইটাই ভাবে যে আমি যে কর্মটা করেছি আজকে আমি সেটাই ফলভোগ করছি, আমি এসেছিলাম শান্তি খুঁজতে, কিন্তু আমি কিছু অন্য কিছুই পাচ্ছি। 2 অফ পেন্টিকলস, আজকে জাগলিং মুডে রয়েছে, জাগলিং করছে, ব্যালেন্স করতে পারছে না, আজকে দুটো জিনিস নিয়ে জাগলিং করছে, এক তুমি, এক থার্ড পার্টি, যে আমি মানে আমার সুখে থাকতে ভূতে গিলিয়েছিল স্পষ্ট কথা।
ওর এটা মনে হচ্ছে আমি ভালো ছিলাম মানুষটার কাছে, মানুষটা আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, এত প্যাম্পার করতো, এতটা আমার কেয়ার মানে আগলে রাখলে রাখতো মায়ের মতো, ঠিক আছে। আমি সেটা না করে আমি থার্ড পার্টির কাছে এসেছি, ভেবেছি ও আমাকে খুব ভালোবাসবে। তো কিছু উল্টোই হয়ে গেছে, ঠিক আছে। তো ওর কাছে এখন ক্ল্যারিটি নেই, ও বুঝে উঠতে পারছে না আমি কী করবো এই সম্পর্কে, আমি থাকবো না বেরিয়ে যাব, কি করব এই সম্পর্কে, মানে কোনো ফিউচার দেখতে পাচ্ছে না এই সম্পর্কে। শুধু সারাদিন দুজনের যদি এক কথা আমি বলি, ইগোর লড়াই হচ্ছে আর ক্লাস ঝগড়াঝাটি বাজছে, ঠিক আছে। তো তোমার পার্টনার যেমন তোমাকে ঠকিয়ে গেছে, তোমার পার্টনারও থার্ড পার্টির কাছে গিয়ে ঠকেছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। মাইন্ড গেম খেলা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, তোমার পার্টনারকে চিটিং করা হয়েছে, টাকা পয়সা রিলেটেড ব্যাপারেও থার্ড পার্টির সাথে কোনো রকম কিছু তোমার পার্সনের কিন্তু ঘটেছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এটা ছিল থার্ড পার্টির সাথে এনার্জি দেখে নিলে, থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের চিন্তা ভাবনা আজকে দিনে। তো চলো দেখে নেবো তোমাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে, তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাকে নিয়ে তোমার পার্সন কী ভাবছে। 6 অফ ভ্যান্স, 4 অফ ভ্যান্স, এই সরি 5 অফ ভ্যান্স। ওকে, এখানেও 5 অফ ভ্যান্সের কার্ডটা এলো। তোমার সাথেও তোমার পার্সন কিন্তু ঝগড়া ঝামেলা করে বেরিয়েছিল, তোমার সাথে কিন্তু তোমার মানে মাইন্ড গেম খেলেও তোমার সাথে বেরিয়েছিল, ঠিক আছে। তোমরা অনেকে ম্যারেজ পার্সন দেখছো, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, বা অনেকে হয়তো পার্টনার থেকে ম্যারেজ কমিটমেন্ট চেয়েছিলে, পার্টনার তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দেয়নি। ওকে, পার্টনার তোমাকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দেয়নি। সো সেই ক্ষেত্রে তোমার পার্সন কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার কাছে আসতে চাইছে। কুইন অফ পেন্টিকেল, দেখো 9 অফ সোর্স আবার রিপিট হলো, এটা তোমার পার্টনারেরই এনার্জি। ওই ডেকেও এনার্জি তো 9 অফ সোর্স, থার্ড পার্টি তো 9 অফ সোর্স, তোমার ডেকেও 9 অফ সোর্স। ওকে, আর কটা ডেকে দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমরা অনেকে ম্যারেজ পার্সন দেখছো, আইদার পার্টনার থেকে কমিটমেন্ট চেয়েছিলে, পার্টনার দেয়নি, আইদার তুমি বলেছিলে আমার সাথেই থেকে যাও, থাকিনি, বেরিয়ে গেছে তোমাকে ছেড়ে দিয়ে। দেখো এখানেও এম্পায়ারের কার্ডটা এলো, এতগুলো কার্ড একসাথে নেবো না, একটা একটা করে এসো, একটা একটা করে ইউনিভার্স প্লিজ গাইড, একটা একটা করে। 8 অফ সোর্স, লাস্ট একটা কার্ড দাও ইউনিভার্স। ওকে, একটা কার্ড বললাম, দুটো দিল, টাওয়ার কার্ড, রিউনিয়ন, বোটামেসের রিউনিয়ন। ওকে, 3 অফ কাপস। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন অবশ্যই ইগোয়েস্টিক পার্সন, প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং পার্সন, নিজের ডিসিশনের উপর কারোর ডিসিশনকে ভ্যালু করে না, নিজের সিদ্ধান্তের উপর কারোর সিদ্ধান্তকে প্রশ্রয় দিতে পছন্দ করে না, ঠিক আছে। তো সে যার কাছে গিয়ে পড়েছে সেও সেম এনার্জির মানুষ। তো এখানে দেখতে পাচ্ছি তুমি খুব ইমোশনাল ছিলে, তুমি এই রিলেশনে প্রচণ্ড ইনভেস্ট করেছো, হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফের মতোই থাকতে, আইদার হাজব্যান্ড ওয়াইফই ছিলে, ঠিক আছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছি দেখো কিং অফ পেন্টিকেল, কুইন অফ পেন্টিকেল, হাজব্যান্ড ওয়াইফই ছিলে অনেকের ক্ষেত্রে, আর হেরোফ্রেন্ড। আদারওয়াইজ হাজব্যান্ড ওয়াইফের তোমার পার্সন তোমাকে হাজব্যান্ড, বা তুমি তোমার পার্সনকে হাজব্যান্ড ওয়াইফই মনে করতে, এরকমভাবেই রিলেশনশিপটা কন্টিনিউ ছিল। বাট এখানে দেখতে পাচ্ছি এম্পায়ার তোমার পার্সন ইগোইস্টিক, তোমার পার্সন তোমাকে চিট করেছে, তোমাকে কাঁদিয়েছে, তোমাকে ঠকিয়েছে, এই সম্পর্কটা এন্ড করে দিয়ে তোমার পার্সন বেরিয়ে গেছিলো। তুমি যখন তাকে সন্দেহ করেছো, সে মাল্টিপাল কানেকশনে জড়িয়ে পড়েছিল, একের বেশি সম্পর্কে জড়িয়ে পড়েছিল, একের বেশি মানুষের সাথে মেলামেশা, ফিজিক্যাল ইনভলভমেন্ট করা, ঠিক আছে, এইসবের মধ্যে জড়িয়ে পড়েছিল। তুমি সেটা বুঝতে পেরেছো, তুমি সেটা ধরেছো, যখন তুমি জিজ্ঞাসা করেছো এই থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে, তুমি বুঝতে পেরেছো তোমার পার্সন তোমার সাথে ঝগড়া করেছিল, তোমাকে ইগো দেখিয়েছিল, রাগজেদ দেখিয়েছিল, তোমায় ছেড়ে বেরিয়ে গেছিলো। সিচুয়েশন এরকম পর্যায়ে ছিল, পুরোপুরি এন্ড করে দিয়ে বেরিয়ে গেছে। তুমি মানতে পারোনি সেই সময় তার বেরিয়ে যাওয়াটা, রাতের পর রাত কেঁদেছো, ঠিক আছে। এই সম্পর্কটা যে সে নষ্ট করে দিয়ে বেরিয়ে গেছিলো, তোমার তিলে তিলে গড়ে তোলা যে সম্পর্ক, সেটাকে সে কী করেছিল, শেষ করে দিয়ে একদম তোমার বুকে ছুরি মেরে দিয়ে বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তখন সে খুব মজায় বেরিয়ে গেছিলো, তুমি রাতের পর রাত ঘুমাওনি, রাতের পর রাত চোখের জল ফেলেছো, কেঁদেছো, ডিপ্রেশনে চলে গেছো। তো ধীরে 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 তুমি নিজেকে ব্যালেন্স করেছো, ব্যালেন্স করার পর আমি আজকে দেখতে পাচ্ছি তুমি নিজের ওপর ফোকাস করেছো, যে আর আমি কারোর জন্য কাঁদবো না, আমি এবার নিজের ওপর ফোকাস করব, ঠিক আছে। কেরিয়ারের ওপর ফোকাস করেছো, টাকা পয়সার ওপর ফোকাস করেছো, নিজের ওপর ফোকাস করেছো, নিজের ইমোশনকে আটকে রাখছো, নিজের যখনই ক্রেভিং হচ্ছে পার্টনারের জন্য, ছটফট করছে মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, যে না আমি কোনোভাবেই ভাববো না। এটা তোমার এনার্জি, যদি এটা তোমার এনার্জি হয়, তোমার পার্সন এনার্জি দেখতে পাচ্ছি এবার তার ক্রেভিং হচ্ছে। এখানে অনেকের দেখতে পাচ্ছি তোমার পার্টনার থার্ড পার্টির সাথে ম্যারেজও করে নিয়েছে,
আবেগবশত হয়তো দেখতে খুব সুন্দর, অনেক টাকা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, কিছু ভেবে চলে গেছিলো। তো আজকে সেখানে সে তো একদমই ভালো নেই, দুজনের ইগোর লড়াই, ফাটাফাটি হচ্ছে। তো সে এবার তোমার কাছে আসতে চাইছে। হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের হতে পারে। তো তোমার পার্সন আজকের দিনে কনফিউজ, বুঝে উঠতে পারছে না কীভাবে তোমার কাছে আসবে। আসতে তো চায়, বুঝে উঠতে পারছে না কেন। কারণ ঝগড়া ঝামেলা করে তোমার থেকে বেরিয়েছে, ঠিক আছে, তোমাকে ইগো দেখিয়ে বেরিয়েছে, থার্ড পার্টির সাথে বিয়ে করে নিয়েছে, বা যদি থার্ড পার্টিকে বিয়ে নাও করে, থার্ড পার্টির কথা তোমার ছেড়ে দিয়ে চলে গেছে। তো আজকের দিনে সে কনফিউজ, সে বুঝে উঠতে পারছে না যে আমি কীভাবে ওর কাছে যাব। আমি তো মানে মাল্টিপাল অ্যাফেয়ারে জড়িয়েছি, আমি মানুষটাকে ঠকিয়েছি, আমি থার্ড পার্টির কথায় ওকে আঘাত করেছি। তো এবার আমি কি করব, এবার আমি কোন মুখে ওর কাছে যাব। এবার তুমি এখন ওকেও ইগো দেখাচ্ছ, তুমি আর ওকে পাত্তা দিচ্ছ না, ভাগ, ঠিক আছে, গেছিস গেছিস যা, আমি ফেলনা নাকি। তুমি নিজের ইমোশনকে আটকে রাখছো। এটা যখন দেখছে তার আজকে রিগ্রেট কাজ করছে। তার মনে হচ্ছে যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো পাগলের মতো, সে আজকে আমার থেকে মুখ ফিরে নিয়েছে। আর এটা তুমি দেখবে, এটা খুব বেসিক ব্যাপার। কোনো মানুষ যদি তোমাকে প্রচণ্ড ক্রেভিং করছে তোমাকে পাওয়ার জন্য, চাওয়ার জন্য, তুমি টোষে থাকো, কথা বলো, জীবনে থাকো, তখন যদি তুমি তাকে ভ্যালু করলে না, কারণ তুমি মনে করলে টেকেন ফর গ্রান্টেড, ছেড়ে আমাকে যাবে না, আমাকে খুব ভালোবাসে, সেই মানুষটাই যখন তোমায় ছেড়ে চলে যাবে না, সব থেকে বেশি কষ্ট তোমারই হবে। তখন তোমার অন্তরাত্মাই বারবার তোমায় কোশ্চেন করবে যে কই গেল সে, আর কাঁদছে না কেন। তো এই হচ্ছে তোমার পার্সনের এনার্জি। এবং সেখানে যেখানে গেছে, সেখানে গিয়ে যখন সে নিজে শান্তি পাচ্ছে না, সেখানে গিয়ে যখন ওরকম মানুষের পাল্লায় পড়েছে, আজকে তারও মন ভাঙছে, আজকে তার রাতের ঘুম উড়ে গেছে। সে কি হারিয়েছে, তোমার মতো একটা মানুষকে হারিয়েছে, তোমার মতো মানুষের সাথে সম্পর্কটা সে নষ্ট করে দিয়েছে। সে আজকের দিনে রিগ্রেট আছে, যথেষ্ট রিগ্রেট, খারাপ লাগায় রয়েছে। এবং সে এখন কোনো পরিস্থিতি, বললাম না, বেঁধে রয়েছে। হতে পারে থার্ড পার্টিকে বিয়ে করে নিয়েছে, বা থার্ড পার্টি ফ্যামিলি ওকে বেঁধে রেখেছে, বা তার ওয়াইফ বা হাজব্যান্ড ওকে বেঁধে রেখেছে, ওইটার থেকে বেরোতে পারছে না। এবার না ঘাটকা রয়েছে না ঘাটকা রয়েছে, প্রথমে আমি বললাম। এবার তোমাকেও ভুলতে পারছে না, তোমার কাছেও আসতে পারছে না, থার্ড পার্টির কাছেও থাকতে পারছে না। অলরেডি ও ম্যারিড পার্সনও হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে রিউনিয়ন চাইছে। 5 অফ ভ্যান্স, ওই যে বললাম মাইন্ড গেম খেলে তোমার সাথে, একদম অ্যাকুরেট এনার্জি এসছে। যেমন কর্মা তেমন ফল। তোমাকে যা যা করে গেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ওর সাথে মাইন্ড গেম খেলা হয়েছে। তোমাকে ইগো দেখিয়েছে, ওর কপালে যে জুটেছে সেও ইগোইস্টিক। তোমাকে ছেড়ে চলে গেছে, ওইখানে গিয়ে সেও কিন্তু ট্রিগার হয়েছে। থার্ড পার্টি এমন কিছু করেছে না, ওকে সবসময় ডমিনেট করা, নিচু দেখা, ছোট করে দেখা, ঠিক আছে। তো তোমার পার্সনের আজকে দেখতে পাচ্ছি মাইন্ড খুব খারাপ। ওর মনে হচ্ছে আমি হেরে গেছি, আমি হেরে গেছি। ওই যে নাথিংনেসের কার্ডটা এসেছিল, তার ইগো ব্রেক হচ্ছে। তার মনে হচ্ছে আমি হেরে গেছি, আমার আর কিচ্ছু পাওয়ার নেই, চাওয়ার নেই, আমি হেরে গেছি। বাট ইগোটা হয়তো আমি বলবো পুরোপুরি যায়নি। পরিস্থিতি ওর হাতের মধ্যে নেই বলে ও কিন্তু এই মুহূর্তে চুপচাপ আছে। কারণ ও তোমার সাথে রিউনিয়ন চায়, তোমার কাছে আসতে চায়। বাট ইগোটা কিন্তু পুরোপুরি এখনো শেষ হয়নি। ও ইগোটা, তুমি যদি মনে করো আমি যাই রিডিং শোনার পর যাই যে চাইটা কল মেসেজ করি তুমি দুঃখে আছো, না, ইগো দেখাবে, ইগো দেখাবে, ইগোটা ভেতর দিয়ে বেরোয়নি এখনো। সো যাই হোক, ও নিজে যদি না আসে তুমিও যেতে যাবে না, এটা আমার অ্যাডভাইস থাকবে। তো নিউ বিগিনিং করতে চাই আজকের দিনে। কনফিউজ, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি, ঠিক আছে, কনফিউজ। ওই থার্ড পার্টি না তুমি কি করবে, জাগলিং করছে, এখনও ডিসিশন নিয়ে ওঠেনি। তোমার প্রতি কিন্তু প্রচণ্ড ফোকাসড আমি দেখতে পাচ্ছি। তোমায় কোনো অফার দেওয়ার করতে ভাবছে, অ্যান্ড ইমোশন প্রচণ্ড কাজ করছে, তোমার কাছে আসার কথাও কিন্তু ভাবছে। আজকের দিনে হ্যাংম্যান, ঠিক আছে, জাজমেন্ট, একদম এই কার্ডটা তো নিতে হবে। ডিভাইন জাজমেন্ট পড়েছে, বললাম না, ঈশ্বর কাউকে ছাড়ে না, যেমন কর্ম করেছে তেমন ফল করেছে। আজকে মাইন্ড ওর ফুল খারাপ, 10 অফ ভ্যান্স এখানেও এসছে। তো নিউ বিগিনিং তোমার সাথে করতে চায়, তোমার সাথে এই ফ্যামিলিটা আবার, যদি তোমরা ম্যারেজ পার্সন দেখছো তোমার সাথে ফ্যামিলিটা আবার পেতে চায়। আর যদি ম্যারেজ পার্সন না হও, সেই ক্ষেত্রে তোমার পার্সন তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে পজিটিভ একটা এনার্জিও ফিল করছে, পজিটিভ একটা রিলেশনশিপও ফিল করছে। যে এই মানুষটার কাছে যখন আমি ছিলাম আমার জীবনটা খুব পজিটিভ ছিল, এখন আমার জীবনটা শেষ হয়ে গেছে। এবং এটা ও বোঝেনি, ইউনিভার্স বোঝাচ্ছে, পরিস্থিতির সম্মুখীন করে মানুষটাকে চেনানোর জন্যে। বাট ইগোটা এখনও পুরোপুরি বেরোয়নি, বাট হ্যাঁ ধীরে ধীরে যাবে। স্টার্ট তোমাকে ম্যানিফেস্ট করছে। অ্যান্ড এখানে যেটা বলবো, হোপ এখনও রেখেছে যে হয়তো সম্পর্কটা ঠিক হলেও হতে পারে। চুপচাপ রয়েছে এই মুহূর্তে, অ্যান্ড তোমাকে স্ট্রেংথের এনার্জিতে দেখে আরও ভয় পাচ্ছে, মানে তুমি এখন একটু স্ট্রং মাইন্ডসেটের হয়ে গেছো। ওকে, সো এটাই ছিল তোমাকে নিয়ে এনার্জি। এবার দেখে নেবো যে তোমার পার্সন ফিরবে কিনা, ফিরলে কত দিনের মধ্যে। লাস্ট অ্যাঞ্জেল গাইডেন্স দেখে ছেড়ে দেবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি তার কাছে ফিরে আসবে পুরোপুরিভাবে থার্ড পার্টিকে ছেড়ে ইউনিভার্স? একদমই।
দেখো থার্ড পার্টির কাছে বেঁধে রয়েছে কার্ড, তাই বলছে বোটামো, তাই বলছে কিং অফ পেন্টিকেল আবার এসছে, থার্ড পার্টির কাছে বেঁধে রয়েছে। ওকে, প্রেজেন্টে থার্ড পার্টির কাছে বেঁধে রয়েছে, থার্ড পার্টি ওকে বেঁধে রেখেছে, বাট হ্যাঁ বেরিয়ে চলে আসবে। 10 অফ পেন্টিকেল, ওর উইশ ফুলফিল করেই ছাড়বে। ও তোমার সাথে ফ্যামিলি দেখার ইচ্ছা ওর, ও থার্ড পার্টির কাছে ভালো নেই। থার্ড পার্টির কাছে যদি এখন ফ্যামিলি দেখেছে ওইখানেও থাকবে না, বেরিয়ে আসবে। ইয়েস কার্ড। ওকে, কত দিনের মধ্যে আসতে পারে, কত দিন টাইম বলো, কত দিনের মধ্যে থার্ড পার্টিকে পুরোপুরিভাবে ছেড়ে আমার ভিউয়ার্স বন্ধুর কাছে আসবে, কত দিনের মধ্যে থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে আমার ভিউয়ার্স বন্ধুর কাছে সে চলে আসবে। প্লিজ ইউনিভার্স টাইম বলো। রিউনিয়ন, দেখো কার্ড কথা বলে কীভাবে, রিউনিয়নের কথা বললাম, আবার 3 অফ কাপস এনার্জিটা রিপিট হলো, তো এখানে আবার 10-এর এনার্জি রিপিট হলো। তো 10 মাসের মধ্যে, এখন থেকে 10 মাসের মধ্যে, তো এই বছর তো ডিসেম্বর শেষ, জানুয়ারি থেকে 10 মাস মানে অক্টোবর, 2026-এ অক্টোবরের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে রিলেশনশিপ খুব খারাপ হবে। ঠিক আছে, ও যে এই যে কনফিউশন এনার্জিতে রয়েছে, থার্ড পার্টির সাথে সম্পর্ক আরও খারাপ হবে। তারপরে কি হবে, ওদের সম্পর্কটা এন্ড হবে, দেন তোমার সাথে নিউ বিগিনিং করবে। ঠিক আছে, তার উইশও ফুলফিল করবেই। 10 অফ পেন্টিকেল, 10 অফ কাপ, এখানে 10 অফ পেন্টিকেল, 10 অফ কাপস। সো 10 মাস ধরে চলতে পারো, কারো কারো ক্ষেত্রে 1 মাসও হতে পারে। যাদের পার্টনার অলরেডি ভালো মতো বাস খাচ্ছে থার্ড পার্টির কাছে, তারা 1 মাসের মধ্যে তোমার সাথে যোগাযোগ করতে পারে। কারো কারো পার্টনারের ক্ষেত্রে বললাম 3 মাস, জেনে রাখো, সময়গুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। কারো কারো পার্টনারের 1 মাস, কারো কারো 3 মাস, ঠিক আছে, কারো কারো কিন্তু 10 মাসও লাগতে পারে। ওকে, আর যাদের পার্টনার হতে পারে রিসেন্ট যোগাযোগ করার প্ল্যানিং করছে, তাদের ক্ষেত্রে 3 সপ্তাহ হতে পারে। যদি এনার্জি খুব হাই থাকে 1 দিনের মধ্যেও হতে পারে, বাট আমি এটা 10 মাস পর্যন্তই বলবো, অক্টোবর মাস পর্যন্ত। ওকে, চলো ইউনিভার্সাল গাইডেন্স দেখে নেবো কী বলছে ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স, এই রিলেশনশিপ নিয়ে কী বলছো, এই রিলেশনশিপে যে প্রবলেম সেটা নিয়ে তুমি কী বলছো। ওয়েট, ইউনিভার্স বলছে ওয়েট অ্যান্ড পারফেক্ট টাইমিং, ব্যাস উত্তর পেয়ে গেছো। ইউনিভার্স বলছে অপেক্ষা করো সঠিক সময়, যেটা হওয়ার ঠিক হবে, তুমি সঠিক সময়ের জন্য ওয়েট করো। ওকে, তো তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো, আর রিডিংটা বড় করছি না, এখানেই স্টপ করছি। সো কেমন লাগলো রিডিংটা জানিও, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নিও যাতে তোমার সাথে রেজোনেট করে যায়, আর ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আর আমার রিডিংটা যদি ভালো লাগে, ঠিক আছে, তাহলে অন্যের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও তাদের এনার্জিটা রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো। সো আজকের জন্য এইটুখানি, দেখাবে এবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।